Hello everyone, good morning from Manali to all of you. তো আমি এখন রয়েছি মানালিতে। তো আমরা কালকে বাস জার্নি করে আমরা আজকে ভোরবেলায় পৌঁছাই মানালি। তো ডিরেক্ট অমৃতসর থেকে এটা আমার থার্ড ব্লগ, যেটা হচ্ছে মানালিতে আমি স্টার্ট করছি। তো দেখতেই পাচ্ছ এটা একটা খুব সুন্দর হোটেলে আমরা উঠেছি। এটা হচ্ছে হোটেলের টেরেসে, আর পুরো চারিপাশ পাহাড়। পাঞ্জাবে যেটা দেখিয়েছি পুরো গোল্ডেন টেম্পল, খুব সুন্দর সুন্দর মার্কেট, খুব সুন্দর সুন্দর দোকান বাজার সবকিছু। আর এখানে এখন তোমাদেরকে সঙ্গে করে নিয়ে চলে আসলাম পাহাড়ে। আর মানালিতে এটা হচ্ছে আমার ফার্স্ট ডে আর ফার্স্ট ট্রিপ বলতে পারো। এর আগে আমি জীবনে কোনোদিন মানালিতে আসিনি। আর আমরা উঠেছিলাম হোটেল দ্য হিমালয় রিজেন্সি, একদম পাহাড়ের মাঝখানে। আর এই হোটেলটা হচ্ছে লোকেটেড হিডিম্বা টেম্পলের রোডের একদম পাশে। মানে হিডিম্বা টেম্পল এখান থেকে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠে গেলেই একদম টপে হচ্ছে হিডিম্বা টেম্পল। তো এটা আমরা এই হোটেলটাই আর কি আমরা বুক করেছি, মানে আমাদের আগে থেকে হোটেল বুকিং ছিল না। তো আমরা মানালিতে আসার পর আমরা ওখান থেকে আর কি এই হোটেলে এসেছি। আর এই হোটেলের একটা ব্যাপার হচ্ছে আমাদের ব্রেকফাস্ট আর ডিনার এই দুটো হচ্ছে হোটেল থেকে দিয়ে দেবে। আর এটা আমরা একটা প্যাকেজে নিয়েছিলাম, মানে 2 নাইট 3 ডেজের জন্য। তো এখানে এখন আমরা করছি ব্রেকফাস্ট, মানে যেদিন পৌঁছেছি সেদিন সকালবেলা আমাদের ব্রেকফাস্টে এরকম 8টা থেকে 10টা অবধি টাইমিং। তো সেই 8টা থেকে 10টার মধ্যে এখানে ব্রেকফাস্ট নিতে যেতে হবে বুফে সিস্টেমে। নানান রকম ব্রেকফাস্ট থাকে এখানে, যেমন সেদিনকে ছিল যেমন পুরি, তারপরে সবজি, তারপরে ছিল হচ্ছে স্যান্ডউইচ, মানে একটা জ্যাম দিয়ে স্যান্ডউইচ, একটা বাটার দিয়ে স্যান্ডউইচ, যার যেরকম পছন্দ সে সেরকম নিয়ে খেতে পারবে। আচ্ছা, তারপরে ছিল পোহা, মানে যেটা হচ্ছে নর্মালি আমরা বলি চিড়ের পোলাও সেরকম। তো বুফে সিস্টেমে তোমরা তোমাদের মতন ইচ্ছা মতো খাবার নিয়ে খাও, তার সাথে কফি বা কখনো চা, যেটা যেরকম ইচ্ছা তোমরা নিয়ে তোমাদের মতন খেতে পারো। তো আমরা এখানে এই যে দেখো এইসব ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি, ভীষণ ভালো টেস্ট, ভীষণ ভালো খেতে। চিড়ের পোলাওটা খেয়ে দেখো, ভালো খেতে হবে চিড়ের পোলাওটা। তো ব্রেকফাস্ট করে আমরা রিফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের সাইট সিনে। প্রথম দিন আমরা মানালিতে গিয়ে আমরা লোকাল সাইট সিনে গেছিলাম। তো আমরা প্রথমে গেছিলাম হলো হিডিম্বা টেম্পল, তারপরে মানালি মল, তারপরে ছিল আরও কিছু মন্দির এক্সেট্রা এক্সেট্রা। তো এখন আমরা যেটা যাচ্ছি, আমি বলেইছিলাম আগে যে আমাদের হোটেলটা লোকেটেড ছিল হিডিম্বা টেম্পল রোডে। তো এখান থেকে হিডিম্বা টেম্পল ওয়াকিং ডিস্টেন্স প্লাস অটোও যায়। তো আমরা এখান থেকে অটো কিছু দেখতে পাচ্ছিলাম না বলে একদম মানে পাহাড়ের গায়ে দিয়েই মানে সিঁড়ি এরকম উঠে গেছে। তবে একটা খুব কষ্ট হচ্ছে যে ভীষণ উঁচু উঁচু সিঁড়িগুলো, মানে উঠতে একদম জীবন বেরিয়ে গেছিল। মানে যাদের একটু হাঁটুর সমস্যা বা পায়ের ব্যথা তাদের কিন্তু সত্যিই কষ্টকর। তো তোমরা যারা মানে কখনো এরকম মানে এইরকম আশেপাশের হোটেলে থাকবে, আমি তোমাদেরকে বলবো একটু চেষ্টা করবে অটো বা একটা গাড়ি কিছু বুক করে নেবার, যাতে ওই অবধি পৌঁছাতে পারো। কেন উঠতে হাঁপাই গেছি। কোথায় যাচ্ছি না, হিড়িম্বা টেম্পল দেখতে। মামনে পিঠে উঠে বলি। হ্যাঁ সেই তো রে,
আমি তো কুলি মামুন। ও বাবা মাথা খারাপ। অনেক দূর, তাও যদি পুরো মন্দিরটা দেখা যেত। বলছে নাকি মন্দিরের উপর গাছ পড়ে সব ঢেকে গেছে, মন্দিরটা বাইরে থেকেও ভালো করে দেখা যাচ্ছে না। গরম হচ্ছে। তো চলে এসেছি আমরা হিড়িম্বা টেম্পলের একদম সামনেও না, বেশ কিছুটা দূর থেকেই আর কি দেখছিলাম। কেন কি যেমনটা বললাম যে হিড়িম্বা টেম্পলে বেসিক্যালি কি হয়েছিল, আমরা মানে মানালিতে পৌঁছানোর পর জানতে পারি যে ওখানে একটা গাছের ওপর নাকি এত বরফ পড়েছিল তো গাছটা ভেঙে গেছে, আর গাছটা ভেঙে পড়বি তো পর একদম হিড়িম্বা টেম্পলের ওপরেই পড়েছে, যার জন্য হিড়িম্বা টেম্পলটা এখন আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। তাই জন্য ওখানে কোনো ট্যুরিস্টদেরকেই সামনে যেতে দেওয়া হচ্ছে না, যেটাই দেখো মানে দূর থেকে দেখো। তো ওটাই আমার একটা দুর্ভাগ্য ছিল যে হিড়িম্বা টেম্পলটাকে আমরা মানে সামনে থেকে ক্লোজ ভিউটা নিতে পারলাম না। এই যে সবাই এখানে এরকম দূর থেকেই দেখছে, ফটো তুলছে, তো তোমাদের সাথে আমি সামনে গিয়ে যে হিড়িম্বা টেম্পলটাকে শেয়ার করব সেটা আর হয়ে উঠলো না। আর এখানে একটা মানে কোনো স্টুডেন্ট আর কি একটা গ্রুপ এসেছিল স্টুডেন্টদের, তারাও এরকম হিড়িম্বা টেম্পল দেখছিল, সবাই এরকম দূর থেকেই দেখছিল আর কি। তো আমাদেরও অগত্যা কিছু করার নেই। তারপরে আমরা চলে আসি নেক্সট আরেকটা মন্দিরে, যেটা হচ্ছে একটা শিব মন্দির। তো আমরা না বেসিক্যালি ওখান থেকে পরবর্তীকালে আমাদের প্রথম দিন হোটেলে কোনো রকম কোনো আর কি গাড়ি দেয়নি, প্যাকেজ নিয়েছিলাম ঠিকই, কিন্তু বলেছিল লোকাল সাইট সিনটা আমাদেরকে নাকি এমনি নিজেদের পায়ে হেঁটেই করতে হবে। তো পায়ে হেঁটে করাটা সম্ভব ছিল না, কেন কি অনেকটাই দূরে দূরে সমস্ত কিছু সাইট সিনগুলো। এবার আমরা কি করেছিলাম, আমরা বাইরে বেরিয়ে একটা অটো বুক করে নিয়েছিলাম। সেই অটোওয়ালা আমাদের 800 টাকা নিয়েছে, কিন্তু মোটামুটি সাইট সিন যা মন্দির টন্দির ছিল মোটামুটি সবকিছুই আমাদেরকে দেখিয়ে দিয়েছিল। তো এটা হচ্ছে সেই শিব মন্দিরটা, ভীষণ বড় স্পেস, একদম পাহাড়ের ওপরেই লোকেটেড। তো হিড়িম্বা টেম্পল থেকে আমরা অটো করে চলে আসি, আর এটা হচ্ছে আরেকটা লোকেশনে। এক্স্যাক্টলি কি নাম এই জায়গাটার বলতে পারবো না, তবে হিড়িম্বা টেম্পল রোডের ওই আশেপাশেই আর কি সব পরপর মন্দিরগুলো লোকেটেড। নন্দীর কানে কানে কথা বলো, মহাদেবের কাছে তোমার কথা পৌঁছে দেবে। কেমন লাগছে ঘুরতে? দারুণ লাগছে, কিন্তু ওকে যখনই আমি বলছি কেমন লাগছে ঘুরতে কিছু বলো, ও বাবা ও মা গো এই দিয়ে শুরু করছে বলাটা। গরম লাগছে খুব, আমার সোয়েটার খুলে ফেলো। এই মোমো চলে গেল, বন্ধ তো ওটা সামনে একটা আছে। একবার দেখো না। না না খাবে কি নে করো কেন, সবকিছু মানুষের একটা দেখতে হয়। তো তোমার সাথে বেরিয়ে না কোনো মজা নেই। তো যাই হোক, তারপরে আমরা ওখান থেকে চলে আসি আরেকটা লোকেশনে, যেটা হচ্ছে ক্লাব হাউস অফ মানালি। মানে এখানে দেখতেই পাচ্ছ ঝর্ণার মতন সবকিছু বয়ে যাচ্ছে, মানে এটাকে বলা হয় হচ্ছে বিয়াস নদী। তো এখানে যথারীতি তোমরা মানালি ড্রেস পরে পরে শ্যুট করতে পারবে, তবে হ্যাঁ ফটো তোমাদের নিজেদেরকেই তুলতে হবে। আর এখানে আমরা এরকম মানালি ড্রেস পরে শ্যুটও করেছিলাম, সেটার গ্লিমসও আছে। তবে হ্যাঁ এটা আবার রাস্তার থেকে তোমাকে খুব মানে আস্তে আস্তে নিচের পোর্শনে নামতে হবে, কেন কি রাস্তাটা উঁচুতে, আর এটা হচ্ছে নিচের দিকে নদীটা আর কি। ওখানে তুমি বসে ফটো তোলো, বেশ ওখানে যে পাথরগুলো রয়েছে সেখানে বসে পা ভিজাও,
ভাল লাগবে। তাই যে এখানে দেখতেই পাচ্ছ আমি মানালি ড্রেস পরে অলরেডি রেডি, আর ওদিকে ঋষি রেডি হচ্ছে। প্রথমে তো ঋষি বলছিল না আমি কিছুতেই পরবো না, আর আমিও বলেছি যে আমি যদি এখানে মানালি ড্রেস না পরে আমি এখান থেকে কিছুতেই যাব না। এবার চয়েস ইজ ইয়োর্স, তুমি কি করবে। তো যাই হোক অগত্যা দুজনেই মানালি ড্রেস পরে ফটোশ্যুট করছিলাম, বাট মানে ফটোশ্যুট মানে নিজেরাই নিজেদের ফোন থেকে ফটো তুলেছিলাম। আর এখানে ড্রেসগুলোর ভাড়া হচ্ছে 100 টাকা করে, মানে মোট আমাদের টোটাল 200 টাকা লেগেছে। আর এখানে সেই ফটোগুলো আর কি তোমাদের সাথে শেয়ার করছি, যেগুলো আর কি আমরা নিজেরা নিজেরা তুলেছিলাম। তো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। দাঁড়া, ওখানে দাঁড়া। হ্যাঁ চল আমরা এখানে একটা ঘর বানাবো। এই যে কত সুন্দর ঘর, ঘরটায় আমরা থাকবো। একটা বেডরুম, পাহাড় সেই পেছনে। তো এখানে যেটা আমরা গেছিলাম সেটা হচ্ছে এটাও আর একটা মন্দির, বাট এখানের একটা ফেমাস জিনিস হলো এখানে একটা গরম জল ঠান্ডা জলের ব্যাপার আছে, তা বলে কিন্তু মণিকরণ নয়। তো সেই গরম জল ঠান্ডা জল মানে একটা পোর্শন হচ্ছে গরম জল, আরেকটা পোর্শন হচ্ছে ঠান্ডা জল। হাতও চুবিয়েছিলাম, সত্যিই গরম একদম জলটা। তবে মণিকরণে আমরা যেতে পারিনি, কেন কি মণিকরণের রাস্তায় কিছু প্রবলেম ছিল সেই জন্য। তারপরে যাই হোক ওখান থেকে আমরা ডিরেক্ট চলে আসি হলো মল রোডে। এটা হচ্ছে মানালি মল রোড, যেখানে প্রচুর মার্কেট রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে খাওয়া দাওয়ার। তো আমরা ফার্স্টে মল রোডে এসে আগে একটু লাঞ্চ করে নিই। তো এখানে একটা ওই শেরি পাঞ্জাব বলে একটা দোকান ছিল, সেখান থেকেই লাঞ্চ করি। তবে আমি পার্সোনালি বলবো মানালির এখানে রেস্টুরেন্টগুলোতে খাবার দাবারের কোয়ালিটি কিন্তু আমাদের খুব একটা ভালো লাগেনি আর কি। তবে হ্যাঁ মার্কেট রয়েছে প্রচুর, জিনিসপত্রর দামও প্রচুর। তো যাই হোক মল রোডে আমরা এখন মানে আমি বসে আছি এখন এই দিকটাতে। মল রোডে এখানে খুব সুন্দর একটা মানে বসার জায়গা রয়েছে, মানে ভেতরে গাছ আর সাইড দিয়ে দিয়ে এরকম বসার জায়গা রয়েছে। তোমার হাঁটতে হাঁটতে মল রোডে পা ব্যথা হয়ে গেলে তুমি আরামসে বসে একটুখানি রেস্ট করো। লোকজন দেখো হাঁটাচলা করছে, তো আমি তো বসেছিলাম আর ওইদিকে ঋষি ঘোরাঘুরি করছিল। তবে ফার্স্ট ডে গিয়ে আমরা মল রোড থেকে সেরকম কিছু কেনাকাটা করিনি, শুধু মার্কেটগুলো দেখছিলাম আর ঘুরছিলামই। আমার তো ভীষণ ভাল লাগছিল সব থেকে বেশি বসে থাকতে, এত সুন্দর ওয়েদার, চারিপাশ দিয়ে পাহাড় দেখা যাচ্ছে, সত্যিই অন্যরকম। তো যাই হোক তারপরে আমরা চলে আসি আর একটা হ্যান্ডক্রাফটের মেলা দেখলাম, মল রোডের ওখানেই বসেছিল। খুব সুন্দর সুন্দর উলেন ক্লোথস পাওয়া যাচ্ছিল। তো সেখান থেকে আর কি টুকিটাকি কয়েকটা জিনিস আর কি বাড়ির জন্য নিয়ে এসেছি, মানে একটু দেওয়া থোয়ার জন্য। তো ভীষণ সুন্দর সুন্দর ওখানে জিনিস ছিল, মানে সোয়েটার থেকে শল থেকে টুপি, মাফলার, ইচ অ্যান্ড এভরিথিং, সব কিছু গরম জামা কাপড় আর কি সব কিছুই মোটামুটি রিজনেবল রেটে বিক্রি হচ্ছিল। তো আমরা সেখানে একটু ঘুরছিলামও, প্লাস কিছু টুকটাক কেনাকাটাও করেছি, যেমন ওই স্টোল, একটু মাফলার, এটা ওটা। তো মোটামুটি রিজনেবল রেটের মধ্যেই আমরা কিন্তু পেয়ে গেছিলাম। তো চলো এখন মোটামুটি আমাদের আজকের দিনের মতন তো শেষ, সাইট সিন শেষ। এখন চলে এসেছি হোটেলে। আর রাত্রির বেলায় দেখো তোমাদের সাথে এই গ্লিমসটা আমি শেয়ার করছি। আমরা যেহেতু পাহাড়ের মানে ওপরে একটা হোটেলে ছিলাম, পুরো অন্ধকার চারিপাশ, ওই দিকটা কিন্তু পুরো পাহাড় বুঝলে, কিন্তু এত অন্ধকার তোমাদের দেখাতে পারছিলাম না। আর দেখো চাঁদটা
কি সুন্দর লাগছে না? তো যাই হোক, আমার তো ভীষণ ভালো লাগছিল ফার্স্ট ডেটা। আমি ঋষি মানালিতে খুব এনজয় করেছি, প্লাস রাত্রিবেলা ডিনারটাও আমাদের হোটেলেই দিয়ে দেওয়া হবে। তো চলো আজকের মতন ব্লগটাকে এখানেই ইতি করি, আবার নেক্সট ব্লগে দেখা হবে। ততদিন স্টে টিউনড আর সাবস্ক্রাইব করতে ভুলো না।